সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার, ওগো আমার ভাইরা বন্ধুরা, ওগো আমার দাদারা গো, ও আমার বন্ধুরা, দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ওই বিশ্ব নবীকে আমাদেরকে ভালোবাসতে হবে। আর আপনি যদি ভালোবেসে বাবা মারা যেতে পারেন গো বাবা, আপনিও মরার পরে হবেন কবরের জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। অন্তরে যদি মোহাব্বত নিয়ে, প্রেম ও ভালোবাসা নিয়ে যদি আপনি আমি যদি মারা যাই, ওই অন্ধকার কবরে যাওয়ার পর হব আমরা, জোরসে বলেন, জান্নাতি। আমরা হব জান্নাতি। কেন? যে নবীকে ভালোবাসার জন্য আল্লাহ আপনার জান্নাতবাসী করবেন। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যে আমার রাসূলকে যারা মুহাব্বত করলো, ভালোবাসলো, আমার নবীকে যারা, নবীর উপরে যারা দরুদ শরীফ পড়লো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার বান্দির উপরে আমি আল্লাহ আমিও কিন্তু আপনার খুশি হয়ে যাই। তাহলে ওই নবীর উপরে আমাদেরকে বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে হবে না? বেশি বেশি করে আমাদেরকে দরুদ শরীফ পড়তে হবে। কেন? এর জন্যই বাবা যে আমরা রাসূলের উপরে বেশি বেশি করে দরুদ পড়ব। কেন? একদিনকার ঘটনা একটু আপনার বলে যায় দাদা গো। এমন তো অবস্থা জানো, আমার নবী মুস্তাফা দুইজন সাহাবীকে বলতেছেন, বলে ওগো আমার সাহাবী, আজকে চলো আমার সঙ্গে আজকে ঘুরতে যেতে হবে, আজকে আমার সঙ্গে ভ্রমণে যেতে হবে। সাহাবী দুইজন, একজন যেন শেরে খোদা আলিয়া মুর্তজা, আর একজন যেন শেরে খোদা আপনার আবু বকর সিদ্দিক, দুইজন সাহাবীকে নিয়ে দয়ার নবী মায়ার নবী করলেন কি বাবা, দুইজন সাহাবীকে নিয়ে আল্লাহ রাসূল যেন ভ্রমণ করতে চলে গেলেন। যেতে 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 চলতে 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 দয়ার নবী মায়ার নবী নবী আমার করলেন কি, রাস্তার মাঝে হঠাৎ দাঁড়িয়ে গিয়ে রাসূল আমার এই দুই চোখের পানি ছেড়ে দিয়ে নবী আমার যেন কান্না করতেছেন। বলুন সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় জানো আল্লাহ রাসূলের কান্না দেখে সাহাবী দুইজন যেন আপনার তাকিয়ে তাকিয়ে ওনারা যেন বুঝতে পারেন না কেন যেন নবী আমার কান্না করতেছেন। এমন তো অবস্থায় জানো হযরত শেরে খোদা আলিয়া মুর্তজা, হযরত আপনার আবু বকর সিদ্দিক যেন আপনার বলতেছেন যে আপনার জিজ্ঞেস করতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার সঙ্গে আমরাও চলতেছিলাম, অতএব দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলতে চলতে অবস্থায় হঠাৎ দাঁড়িয়ে গিয়ে আপনাকে দেখছি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। সাহাবী দুইজন যেন বুঝতে পারছেন না যে রাসূল পাকের সঙ্গে আমরাও তো আসতেছি চলতেছি, হঠাৎ দাঁড়িয়ে গিয়ে নবী মুস্তাফা আমার কান্না করতে শুরু করলেন, এর ব্যাপারটা কি? আমার রাসূলুল্লাহর কান্নার যে মান এবং এর কারণটা কি জিজ্ঞেস করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর গো, ওগো আমার দরদ নবী, ওগো আমাদের মায়ার নবী গো, আপনার সঙ্গে একই সাথে আমরাও বাড়ি থেকে হাঁটতে হাঁটতে চলে আসছি গো নবী। অতএব চলতে 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 রাস্তার মাঝে দাঁড়িয়ে গিয়ে আপনি দুই চোখের পানি ছেড়ে দিয়ে হাবিব কান্না করতেছেন। আমরা সাহাবী বুঝতে পারলাম না, আমরা তো কিছুই জানতে পারলাম না কেন আপনি কান্না করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, শরীর কি খারাপ হলো নাকি, পেটে হয়তো ব্যথা হলো নাকি, ইয়া রাসূলুল্লাহ আপনার কি কোনো অসুবিধা ঘটলো নাকি, ইয়া রাসূলুল্লাহ কেন কান্না করতেছেন নবী গো, এটা তো আমরা কিছুই জানতে পারলাম না। নবী আমার বলতেছেন কাঁদতে কাঁদতে, বলো ওগো আমার সাহাবীরা গো, আমি হাবিব রাহমাতাল লিল আলামিন কেন যে কান্না করতেছি গো সাহাবী, কান্নার ব্যাপার আছে, এই কান্নার মানে আছে সাহাবী গো, সবকিছু তোমাদেরকে বলবো। তবে যদি আমি কেন কান্না করতেছি এটা যদি তোমরাও জানতে পারতে, তোমরাও যদি ওটা দেখে কান্না করতে থাকতে সাহাবী গো, তাহলে তোমাদের মধ্যে আর আমার মধ্যে এটা যেন কোনো রকমের ভাগ আর হতো না, ঠিক কিনা? যে তোমার মধ্যে আর আমার মধ্যে যে ভাগ এটা কিন্তু হতো না।
এর জন্যই তো তোমরা হচ্ছে আমার সাহাবী, তোমরা হচ্ছে আমার উম্মত, আর আমি হলাম তোমাদের নবী। তাহলে নবী আর সাহাবীদের সঙ্গে পার্থক্য হতো না, তোমরাও যদি বুঝতে পারতে। তো যাও, এর ব্যাপারটা কি, কেন আমি হাবিব রহমাতুল লিল আলামিন কান্না করতেছি এটা কিন্তু বলবো। জলদি করে যাও সাহাবী গো, কোথাও যদি দেখতে পাও খেজুরের গাছ, ওই খেজুর গাছের পাতাকে ডালকে ভেঙে তাড়াতাড়ি নিয়ে এসো। সুবহানাল্লাহ। আব্বা আমার সোনা মানিক, ওগো আমার ভাইয়েরা বন্ধুরা, ওগো আমার মা খালা শুনে জানা মাগো রাতের বেলা দরদে নবী আপনার আমার জন্য কতটা মায়ার নবী গো। দেখুন একটু যে আপনার সাহাবীদেরকে বললেন, সাহাবী গো জলদি করে যাও, তাড়াতাড়ি করে যাও, আর একটা খেজুর গাছের ডালকে ভেঙে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে দুইজন সাহাবী যেন দৌড়তে শুরু করলেন। যেতে 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 বাবা একটা যেন খেজুরের গাছ দেখতে পেলেন। সেরে খোদা আলিয়া মর্তুজা ওই খেজুর গাছটাতে এমন একটা আপনার জানো চট করে আপনার উঠে খেজুর গাছের ডোগার উপরে গিয়া একটা যেন মোচড় দিয়ে একখানা ডালকে ভেঙে নিয়ে সাহাবী যেন আপনার দৌড়তে শুরু করলেন। তাড়াতাড়ি করে সেই জায়গায় পৌঁছানোর পরে আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর কাছে হাজির হলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুরের ডাল নিয়ে এসেছি নবী গো, এই ডালটা এবার কি করতে হবে? আল্লাহর নবী আমার বিশ্ব নবী বলতেছেন, বলে সাহাবী এই ডালটাকে এক কাজ করো, দুই ভাগ করো, দুইটা টুকরো করো, আর ওই দুইটা টুকরোর পরে ওই যে সম্মুখে দেখছো উঁচু উঁচু দুটো ঢিপি জায়গা, ওই ঢিপি জায়গা দুটোতে একটা এই ঢিপিতে গেড়ে দাও, আর আরেকটা ওই ঢিপিতে পুঁতে দাও। সাহাবীরা দুইজন সাহাবী দুই কবরে গিয়ে খেজুরের ডাল উঁচু দুটো জায়গা ঢিপি জায়গা দুটোতে পুঁতে দিলেন। পুঁতে দেওয়ার পরে আমার দয়ান নবী ময়ান নবী রহমাতুল লিল আলামিনের চোখের পানিটা এবার কান্নাটা বন্ধ হলো। বন্ধ হওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে কান্না করতেছিলেন, কেন কাঁদছিলেন? রাসূলে পাক বলতেছেন, বলো ওগো সাহাবী, আমি তো হলাম রহমাতুল লিল আলামিন, আমি তো ওই গুনাহগারের নবী, আমি তো ওই উম্মতকে পার করনে ওয়ালা নবী। বলেন সুবহানাল্লাহ। আমি এর জন্যই কাঁদতেছিলাম। কেন? যে উঁচু উঁচু দুটো ঢিপি জায়গা দুটো দেখছো, ওটা দুটো দুই ব্যক্তির কবর রয়েছে, আর ওই কবরে আল্লাহ পাকের আযাবের ফেরেশতা তাদের কবরে ভয়ঙ্কর আযাব দিতেছে, তারা সহ্য করতে পারছে না। আর আমি নবী রহমাতুল লিল আলামিন ওই রাস্তা ধরে চলছি, ওই পথ ধরে যাচ্ছি, আর আমি নবী কি তাদের কষ্ট দেখে, আমার উম্মতের কষ্ট দেখে আমি আর আগে যেতে পারি? একটু চিন্তা করে দেখুন, কোন নবীর আমরা উম্মত? ও ভাই, আমরা কোন নবীর উম্মত? ওই নবী মুস্তাফা আমার বলছেন যে আমার উম্মতের ওই কষ্ট দেখে আমি হাবিব আগের দিকে যেতে পারবো না। কেন? এর জন্যই পারবো না, আমার উম্মতের যে আপনার এরকম কষ্ট হবে, আমার যে ওই কমজোর দুর্বল তাদের যে আপনার এত আপনার সাজা হবে, আর আমি হাবিব নিজের চোখে দেখে আমি কেমন করে আগের দিকে চলবো গো। আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আযাবের ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, বলে ওরে আযাবের ফেরেশতা, তোমরা যে ওই কবরের আযাব দুটোকে তোমরা maaf করে দাও, আপনার যেন বন্ধ করে দাও। এর জন্য দাও গো যেখানে আমার হাবিবের যেন কিসমত পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যেখানে আমার রাসূলুল্লাহর জবান খুলে গেছে, সেখানে আপনার আমি আল্লাহ পাক আর যেন থামতে পারলাম না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই আপনার কবরের আযাব দুটো আমি নিজেই maaf করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার শোনা মানে, আপনি আমি যদি ওই নবীকে ওই রকম আপনার যদি রাসূলের উপর যদি দরুদ পড়ে, হাবিবের উপর যদি আপনার এরকম মোহাব্বত রাখে রে বাবা, বলুন আপনার আমার নবী এই উম্মতকে জাহান্নামে দেখে কি আপনার নবী আমার জান্নাতে যাবে? যাবে? উম্মতকে জান্নাতে আপনার দেখা যাবে জাহান্নামে দেবে, আর আমার নবী কি আপনার জান্নাতে যাবেন? যেতে চাইবেন না।
দরদে নবী আমার আল্লাহকে বলবেন, আল্লাহ এরা ছিল আমার উম্মত, আসলে তারা এত বুঝতো না, এরা তো আপনার জানতো না। আল্লাহ গো, এই আমার উম্মতকে আপনি যতক্ষণ পর্যন্ত জান্নাত দেবেন না ততক্ষণ পর্যন্ত আমি হাবিব জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, ওই নবী মুস্তাফা আমার বলতেছেন, বলে ওগো আমার সাহাবে, আমি কেন কিসের জন্য কান্না করতেছিলাম? দেখো এর জন্যই আমি হাবিব কান্না করতেছিলাম। আমার ওই উম্মতের কষ্ট দেখে আমি আগে চলতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই কবরের আযাবকে maaf করে দিয়েছেন। এবার চলো আগের দিকে আপনার যাব বলে যেন দয়ালু নবী দুইজন সাহাবীকে নিয়ে আবার যেন সেখান থেকে হাঁটতে শুরু করলেন। যেতে 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 চলতে 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 দয়ার নবী আকা মাওলা একটা যেন আপনার বিশাল ধরনের একখান জঙ্গল দেখতে পেলেন। ওই জঙ্গলটার মধ্যে বাবা কোনোদিনের তরে কোনো মানুষ যেন আপনার ঢোকে না। ওই জঙ্গলের মধ্যে কত রকমের হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুক ইত্যাদি যেন বাস করত। এর জন্য কোনো মানুষ যেন ভয়ে কোনোদিন ঢুকতো না। একটা সন্মুখে জঙ্গল পাওয়া গেল, বিশাল বড় জঙ্গল। ওই জঙ্গলটার ভিতরে রাসূল আমার বলতেছেন, বলে আজকে এই জঙ্গলের মধ্যে যাব। আবু বকর, ওগো আমার আলী, চলো তোমরা আগের দিকে চলো, এই জঙ্গলে যাও। এক জঙ্গলের একদিকে ডান দিকে আপনার শেরখোদা আলী, আর একদিকে দেখছেন হযরত আবু বকর সিদ্দিক। জঙ্গলে রাসূল আমার যাবেন তো জঙ্গল প্রবেশের পথ রাস্তা খুঁজতেছেন। তো যাওয়ার জন্য রাস্তা খুঁজে যেন খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন? এর জন্যই পাওয়া যাচ্ছে না যে জায়গাতে মানুষ চলাচল না করে সেই জায়গা থেকে রাস্তা থাকে দাদা। ভয়ে কোনো মানুষ ঢুকে না জঙ্গলে, এর জন্য সেই জঙ্গলে যাওয়ার প্রবেশ পথ রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ থেকে খোঁজাখুঁজি করে রাস্তা এদিকে ওদিকে খুঁজছে, দেখতে পাওয়া গেল না। আল্লাহ রাসূল আমার বিশ্ব নবী দয়ালু নবী জিজ্ঞেস করছেন, বলো ওগো আমার সাহাবী আবু বকর, তোমাদেরকে যে বললাম যে জঙ্গলে যাব, তবে দেরি কেন? চলো। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, দেরি হয়ে গেল। জঙ্গলে যে যাব তো জঙ্গলে যাওয়ার কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না। বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার ভাইরা, ও আমার ভাইরা দাদারা, এমন তো অবস্থায় শেরখোদা আলী মুর্তজাকে বলা হলো, আলী গো চলো, ব্যাপারটা কি দেরি কেন? আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, এর জন্যই তো দেরি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি যে ওই জঙ্গলের মধ্যে ঢুকতে বলেছেন আমাকে, জঙ্গলে যাব তার যেন প্রবেশ পথ রাস্তা খুঁজে পাওয়া যায় না। দয়ালু নবী আমার বলতেছেন, বলে ওগো সাহাবী গো, শোনো শোনো, ওই জঙ্গলে যাওয়ার রাস্তা খুঁজে তোমরা খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলে। এই জঙ্গলের মধ্যে রাস্তা খুঁজে পাওয়া যায় না। এর জন্যই পাওয়া যায় না যে জঙ্গলের ভিতরে যেন আপনার কোনো মানুষ আপনার ঢোকাচলা করে না। এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুক সাপ বিচ্ছু বাস করে, যার কারণে কোনো মানুষ যেন ভয়ে ঢোকে না। এর জন্যই রাস্তা যাওয়ার জন্য রাস্তা পাওয়া যায় না গো। ওগো শোনো আবু বকর, শোনো শোনো, ওই জঙ্গলে যখন আমি হাবিব বলেছি ঢুকবো, তবে ওই জঙ্গলের মধ্যে যাব। যাও যাও যাও, ওই জঙ্গলে যে মোটা মোটা গাছপালা রয়েছে, ওই গাছপালাকে হুকুম দাও, গাছপালাকে আমার সংবাদখানা শোনাও যে এই রাস্তা যেন হয়ে যেতে হবে। ওই গাছ দেখবে মোটা মোটা গাছপালা, তারা নিজের শিকড় নিয়ে অন্য জায়গাতে গিয়ে আবার শিকড় গাড়বে, আর ওই জায়গা থেকে গাছ পর্যন্ত উঠে সরে যাবে। নবীর জন্য তারা আপনার রাস্তা ছেড়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবের কথা কি আপনার কাছে শুনবে না? বাকে শুনে না ভাই? আমার রাসূলে পাকের কথা জাহান্নামের আগুন পর্যন্ত পানি হয়ে যায়, ফুলের বাগিচা হয়ে যায়। কেন? এর জন্যই যে যদি হযরত ইব্রাহিম নবীর কথা আগুনে শোনা, আগুনে যদি নবী ইব্রাহিমকে পোড়াতে না পারে,
তাহলে আপনার আমার নবীকে, আমার বিশ্ব নবীকে কি আগুনে পোড়াতে পারবে দাদা? নবী ইব্রাহিমের ঘটনা শুনেছেন যে হযরত ইব্রাহিমকে ওই নমরুদের দল তারা করেছিল কি জ্বলন্ত আগুনে, দপদপে আগুনে এই হাতকে আর পাকে বেঁধে ওই জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়েছিল, ফেলে দেওয়া হয়েছিল। ওই আগুন যখন পুড়তে পুড়তে লোকড়ি আপনার দেখা গেল কাঠ কাঠালিগুলো পুড়ে যখন আপনার একেবারে ছাই হয়ে গেল, নমরুদের দল, ফিরাউনের দল তারা বলল যে দেখো মনে হয় যে আর ইব্রাহিম এত জ্বলন্ত আগুনে কি আর বাঁচতে পারে মানুষ? বলে আর বেঁচে নাই। যেমন তালা খুলে আপনার গেটের মধ্যে ঢুকে গেল, দেখা গেল যে আল্লাহর নবী হযরত ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিম নবী আমার আরাম করতেছেন। বলেন সুবহানাল্লাহ। নমরুদের দল যারা ছিল, নমরুদের ভক্ত যারা ছিল, তারা তাজ্জব হয়ে গেল। কিছু মানুষ বলছে এটা কেমন ভাবে সম্ভব? নবী ইব্রাহিমকে ডাকার পরে জিজ্ঞেস করা হলো, বলে ইব্রাহিম ওগো আল্লাহর পয়গম্বর, তোমাকে যে ওই জ্বলন্ত আগুনে আমরা হাত বেঁধে পা বেঁধে ফেলে দিলাম, এরপরও তুমি কেমন করে বেঁচে আছো, এটা কিভাবে সম্ভব? আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, বলে ওরে বেঈমানের দল, অমুসলিমের দল, ওরে ফিরাউনের ভক্তগণ শোনো, তোমাদের চোখে ছিল, তোমাদের কাছে ছিল সেটা হচ্ছে দুনিয়ার আগুন, আর আমাকে যখন নিক্ষেপ করা হলো ওই আগুনে ফেলে দেওয়া হলো, তখন সেই আগুনটা আর আগুন হয়েছিল না, ওই আগুনটা জান্নাতে ফুলের বাগিচা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই আমার রাসূলের পাকের কথাতে একটা গাছ কথা শুনবে না বাবা? জঙ্গলের পশু বাঘ ভাল্লুক তারা কথা শুনবে না? আমার রাসূলুল্লাহর কথা জঙ্গলের বাঘ ভাল্লুক তো দূরে থাক, জাহান্নামের আগুন পর্যন্ত আপনার জন্য আমার জন্য আল্লাহর নবী কি করবেন? পানি করে দেবে। ওই রাসূলে পাক দোজাহানের বাদশা নবী, যে নবীর কথাতে দেখা গেল নাম শোনার পরে পরে জঙ্গলের গাছ, সে আপন মোটা মোটা গাছ তারা শিকড়কে পড় পড় করে উপড়ে নিয়ে অন্য জায়গা থেকে তারা জড় গাড়ল, শিকড় গাড়লো, জঙ্গলের ভিতরে ঢোকার প্রবেশ পথ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এ বাবা দয়ালু নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার সাহাবী দুইজনকে বললেন, বলে সাহাবী গো রাস্তা কি হয়েছে? বলে জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রবেশ পথ যাওয়ার রাস্তা হয়ে গেছে নবী গো। এবার কিন্তু হযরত আলী মুর্তজা, হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূল পাককে নিয়ে যেন জঙ্গলের মধ্যে পৌঁছালেন। জঙ্গলের ভিতরে যাওয়ার পরে ওইদিকে অনেকটা রাস্তা পায়ের দ্বারা কেটে চলে এসেছেন, যার জন্য ক্লান্ত শরীরে আল্লাহ রাসূল আমার বিশ্ব নবী আমার বলতেছেন, বলে সাহাবী গো, ওগো আমার আবু বকর, ওগো আমার শের খোদা আলী মুর্তজা, ওই যে জঙ্গলের ভিতরে সব থেকে যে দেখছো যে ওই গাছটা যে ঝাঁকাড়ু আপনার ঝাঁকড়া গাছ, পাতাওয়ালা গাছ, ওই গাছের ছায়াটার তলে আমরা বসবো, কেননা ছায়ার তলে একটু আরাম করব। অনেকটা রাস্তা পায়ে হেঁটে হেঁটে এসেছি, শরীরখানা বড় ক্লান্ত হয়ে গেছে, শরীরটা যেন আলান্ত হয়ে গেছে, চলো চলো ওই যে আপনার ওই ছায়ার তলে গিয়ে গাছটার তলাতে গিয়ে বসবো। আল্লাহ রাসূল আমার সাহাবী দুইজনকে নিয়ে গিয়ে একটা বিশাল বড় ঝাঁকড়া পাতাওয়ালা গাছের তলাতে গিয়ে চুপ করে বসলেন। একটু বসার পরেই মনে মনে অনুভব করছেন, তিনজন ব্যক্তি আছেন, চিন্তা করছেন যে এই সময় ক্লান্ত অবস্থায় যদি একটু আপনার খাবার পানি হতো, তাহলে ওই খাবার পানিটা খাওয়ার পরে দেখা যেত ক্লান্তটা অনেকটাই দূর হতো না দাদা? তিনজন ব্যক্তি আছেন, তো মনে মনে ভাবছেন খাবারই বা কি আছে, পকেট হাতড়াচ্ছেন। বাড়ি থেকে আসার সময় হযরত মা ফাতেমা জাহরা, 'আল্লাহ রাসূলের বেটি
নবী মুস্তাফার বেটি হযরত মা ফাতেমা নিজের স্বামী হযরত শেরে খোদা আলী মুর্তজাকে তিনখানা রুটি পকেটে রুমালে বেঁধে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।